প্রকৃতির রূপের টানে আমরা বারবার বেরিয়ে পড়ি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় আনাচে কানাচে প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে। ছোট্ট একটি পাহাড়ি বুনো গ্রাম, চারিদিকে সবুজ জঙ্গল, কমলালেবুর বাগান আর পাখির শব্দ। এই জায়গাটিতে আমাদের আসার কারণ দুদিন নিরিবিলিতে প্রকৃতির মাঝে সময় কাটাবো বলে। দার্জিলিং শহরে যা যা হারিয়ে গেছে তা রয়েছে এখানে। পাহাড়ের গায়ে রয়েছে নাম না জানা কোনো ফুল। গ্রামের বাড়ি যেরকমই হোক না কেন রয়েছে সাজানো বাগান, নানান ধরনের অর্কিড, গোলাপ, আরও কত কি রয়েছে। এখানে পাখিদের অবাধ বিচরণ, অফুরন্ত অক্সিজেন, রাত কাটাবার অসাধারণ জায়গা। এনজিবি স্টেশন থেকে দূরত্ব ৮০ কিলোমিটার, গাড়িতে সময় লাগবে ৩ থেকে ৩.৫ ঘন্টা। টাটা সুমোর ভাড়া ৪,২০০ টাকা। দার্জিলিং থেকে দূরত্ব ২১ কিলোমিটার, গাড়িতে সময় লাগবে ১ ঘন্টা, গাড়ি ভাড়া ১,৫০০ থেকে ২,০০০ টাকা। আমরা যাচ্ছি লামাহাটা বস্তিতে, থাকবো খুব সুন্দর একটি হোমস্টেতে। যাতায়াতের গাড়ি হোমস্টের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো, তাহলে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাবেন। হোমস্টের চারিদিকে কমলালেবুর বাগান, অসাধারণ পরিবেশ। হোমস্টের প্রবেশপথের ডান দিকে রয়েছে খুব সুন্দর বসার ব্যবস্থা। বাঁদিকে রয়েছে হোমস্টের রুমে যাওয়ার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠেই বড় বসার জায়গা, পরিচ্ছন্ন, সুন্দর সাজানো। বেডরুমের ভেতরে রয়েছে বেতের বসার চেয়ার, কাঠের মাঝারি সাইজের খাট, দুজনের মতো। বিছানা বেশ পরিপাটি করে সাজানো। খাটের দুপাশে রয়েছে ড্রয়ার দেওয়া বক্স, কাঠের মেঝে, রুচিসম্মত জানলার পর্দা, একটি বড় আয়না ও ড্রেসিং টেবিল। ঘরের সঙ্গে লাগোয়া ঝুলন্ত বারান্দা, কমলালেবু বাগানের ওপর থেকে কমলালেবুর বাগান, খুব সুন্দর দৃশ্য। ওই দূরে পাহাড়ের কোলে দার্জিলিং শহর। এখানে রয়েছে মোট 4টি বেডরুম। এই রুমটি বেশ বড়, 4 জনের জন্য। প্রতিটি বেডরুম একই রকম সাজানো। এখানেও বসার চেয়ার রয়েছে। রুমের সঙ্গে ঝুলন্ত বারান্দা থেকে অপূর্ব জঙ্গলের দৃশ্য। এখানে বারান্দায় বসেই সময় কেটে যায়। ওয়াশরুম ছোটর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন, আয়না, গিজার সবই রয়েছে। হোমস্টের পেছন দিকে ঝুলন্ত চায়ের আড্ডার জায়গা। কাঠের উনুনে চায়ের জল গরম হচ্ছে। আমাদের জন্য চা নিয়ে আসছে। এই রকম পরিবেশে চা পানের মজাই আলাদা। এই মিষ্টি খুদে হোমস্টের মালিকের পুত্র। हेलो हेलो, तुम्हारा नाम क्या है? आयन। अच्छा, ক্যামেরা ধরতে ছুটে এসেছে। ইনি হচ্ছেন হোমস্টের মালকিন। ক্যামেরা হাতে না পেয়ে আমায় বিদায় জানাচ্ছে খুদে। আমাদের লাঞ্চ প্রস্তুত। যাদের হোমস্টে তারা হচ্ছেন নেপালি, সুতরাং তাদের নিজস্ব কায়দায় আমাদের খাবার পরিবেশন করেছেন। কাঁসার থালায় ভাত, সঙ্গে ডিম, ডাল, বাঁধাকপি, আলু ভাজা, একটু অন্য ধরনের স্যালাড। খাবার জায়গাটি বেশ বড় এবং পরিষ্কার। খাবারের পরিমাণ যথেষ্ট এবং সুস্বাদু। দুপুরের খাবার সেরে আমরা গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম। এখানকার নিস্তব্ধতাই মূল আকর্ষণ টুরিস্টদের কাছে। নানান ধরনের সবুজের জঙ্গল, সামনে দেখা যাচ্ছে গ্রামের গুটি কয়েক বাড়ি। এই গ্রামের টিনের তৈরি বৌদ্ধ মনাস্ট্রি। বাড়ি তৈরির মাপঝোঁকের কাজে ব্যস্ত মহিলা। গ্রামটা পুরোই পাহাড়ের ধাপে, কিন্তু বাড়ির সামনে এলে মনে হয় যেন সমতল। পাহাড়ে যেই ধরনের বাড়ি হওয়া উচিত
ঠিক সেই ধরনের রয়েছে বাড়িগুলো। এই গ্রামে প্রতিটি বাড়ির সঙ্গে রয়েছে চাষের জমি। এখানে ভুট্টা চাষ হচ্ছে। প্রতিটি বাড়িতে রয়েছে সুন্দর ফুলের সাজানো বাগান। অর্কিড তো চোখে পড়ার মতো, নানান ধরনের গোলাপ, আরো কত কি ফুল, সব আমার জানা নেই। যেদিকে চোখ যায় সেদিকেই কমলালেবুর বাগান। উত্তরবঙ্গের পাহাড়ে এতবার এসেছি, এই প্রথম গাছে কমলালেবু দেখলাম। ফিরে চললাম হোমস্টেতে। হোমস্টের বারান্দা থেকে তোলা দৃশ্য, দিনের শেষ আলোকবিন্দু মিশে যাচ্ছে পাহাড়ের কোলে। পরের দিন সকাল সকাল উঠে পড়লাম। আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। ব্রেকফাস্ট রেডি। শুকনো আলুর দম, আটার রুটি, ডিমের অমলেট, এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যতটুকুই আমাদের দিয়েছে সবটুকুই ছিল ফ্রেশ। ব্রেকফাস্টের পর আমাদের হাতে একটু সময় ছিল, তাই আবার বেরিয়ে পড়া। আমরা লোয়ার লামাহাটায় যে হোমস্টেতে ছিলাম তার সমস্ত বিবরণ দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, দেখে নিতে পারেন। আমরা যাচ্ছি হোমস্টের ঠিক পেছনে সুন্দর পরিবেশের একটি মন্দিরে। পর্বটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ভালো থাকবেন। पुत्राक्षे जन्म